চ্যানেল এমডি জুবলুল হাজার পক্ষ থেকে আমি জুবলুল হাজার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আপনাদেরকে সেখানে শ্রীমঙ্গলের কিছু দর্শনীয় জায়গা আমি আপনাদেরকে দেখাবো, সেই জায়গাগুলো আপনারা দেখবেন। আর আমার সফরসঙ্গী এখানে আছে, আমার ডানদিকে বিপ্লব, আমি জুবলুল হাজার, ডলি হাজার এবং লিপু। আর ক্যামেরাতে আছেন অভিষেক হায়দার বা অভিষেক ইফতেখার আলম অভিষেক। আর আমরা যাচ্ছি সেখানে কিছু দৃশ্য দেখব, বিশেষ করে হামাম ঝর্ণাটি দেখব। আর এই ঝর্ণাগুলো আপনাদেরকে বিশেষভাবে দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সাথে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হামাম ঝর্ণা 4 কিলোমিটার, কিন্তু একটু বেশি হবে। এখন এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা এসেছি গাড়ি দিয়ে, এখন আমরা হাঁটা পথে হাঁটবো। এখন চলুন আমরা হামাম ঝর্ণা যাই। আমরা এখন হামামের একেবারে দোরগোড়ায় এসে পড়েছি। এখন আমরা হামামের উদ্দেশ্যে রওনা দেব, ট্রেকিং করব। এই সেই রাস্তা, এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব হামামের ঝর্ণার কাছে। চলুন। হামাম ঝর্ণা যাওয়ার জন্য আমরা গাইড নিয়েছি। গাইড নেওয়াতে আমাদের পড়বে 400 টাকা। এই আমার সামনে দেখতে পাচ্ছেন আমাদের গাইড। এই গাইড ধরেই আমরা এখন যাব হামাম ঝর্ণাতে। আর এই রাস্তা ট্রেকিং করে আমরা যাব হামামে। চলুন আমাদের সাথে। এই যে আমাদের হামাম ঝর্ণা যাওয়ার মেম্বার অভিষেক, ডলি হায়দার, লিপু এবং বিপ্লব। আমরা যাচ্ছি হামাম ঝর্ণাতে। প্রতিদিন গাইডেরই মানে একটাই করেন নাকি কয়েকজনের? একটাই করে। আমরা হাঁটা পথে যাচ্ছি হামামে, হামাম ঝর্ণাতে। দাদু আমরা হাঁটা পথে যাচ্ছি হামামে। আমাদের এই হামামের যাওয়ার মেম্বার, এই যে দেখুন আমাদের মেম্বাররা সবাই হেঁটে চলছে হামামের পথে। ঝিরি পথের পানি আসছে হামাম ঝর্ণা থেকে, সেই দৃশ্যটিও আপনারা দেখুন। আমরা খাড়া পথ বেয়ে উপরে উঠছি। খুবই উঁচু জায়গা, উঁচু নিচু জায়গা, পাহাড়িয়া পথ, এবড়ো থেবড়ো জায়গা। যদিও বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আরও খারাপ হতো রাস্তাগুলো। তারপরেও আমরা উঠছি। আমার পিছনে সেই রাস্তাগুলো দেখেন।
আমরা বেশ কিছু দূর হাঁটার পরে ট্রেকিং করার পরে এখানে একটি বসার জায়গা পেয়েছি। সেখানে এসে রেস্ট নিচ্ছি। কিছুক্ষণ আমরা এখানে রেস্ট নিব, তারপরে আবার চলবো হামাম ঝর্ণার উদ্দেশ্যে। 1 ঘন্টা 30 মিনিট হাঁটার পরে আমরা একটি দোকান দেখতে পেলাম। সেই দোকানে জুস, পানি, চিপস এবং অন্যান্য খাদ্যদ্রব্য এখানে বিক্রি করা হয়। স্যালাইনও আছে, বিস্কুটও আছে। আপনাদের জন্য এইখানে আসলে খাবারের ব্যবস্থা আছে, এইগুলি আপনারা খেয়ে শক্তি বাড়িয়ে আবার যেতে পারবেন। এখানে খুবই খারাপ পথ। একেবারে প্রায় 100 মিটার নিচে থেকে উঠে আসতে হয়, এই পাহাড়ে উঠে আবার নিচে নামতে হবে। আমরা গিরিপথ ধরে নিচের দিকে নামছি হামাম যাওয়ার রাস্তায়। একেবারে যেই গিরিপথটি দেখতে পাচ্ছেন সেটি প্রায় 700 ফিট উঁচুতে। আমরা উপর থেকে 700 ফুট নিচে নামছি। খুবই ভয়াবহ একটি গিরিপথ। একটুখানি এদিক ওদিক হলেই মনে হয় পড়ে যাব একেবারে 700 ফিট নিচে। আমাদের গাইড সামনে চলে গিয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গাইড। আর এদিকে আমাদের সফর সঙ্গী ওরাও নামছে। যে কত সুন্দর একটি ভয়াবহ দৃশ্য, যা দেখলে আপনারা একেবারে চমকিয়ে যাবেন। এখন আমরা আরও নিচের দিকে নামছি, সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার মনে হয় এটি নামার পরেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই ঝর্ণা, হামাম ঝর্ণা। চলুন হামাম ঝর্ণার কাছে। সুন্দর একটি দৃশ্য, বাঁশ দিয়ে ঘেরা এই ঝিরিপথটি। ঝিরিপথের দুপাশে বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। দুই পারেই বাঁশ আর বাঁশ। এখানে গিরিপথে পানি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আরও কিছু দেখাই। এই যে পানি আসছে কলকলিয়ে, সেই ঝর্ণার পানি। আপনারা দেখুন কি সুন্দর একটি দৃশ্য। পানি আসছে সুন্দরভাবে, পানিগুলো আসছে, যা দেখে আমারই ভালো লাগছে, আপনাদের তো লাগবেই। শেষে আমরা ঝর্ণার পাদদেশে চলে এসেছি। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ট্রেকিং করে আমরা সেই হামাম ঝর্ণার দেখা পেয়েছি। আপনাদেরকে সেই সামনে নিয়ে যাচ্ছি। আমি তো দেখে একেবারে অভিভূত হয়ে গিয়েছি। কি সুন্দর ঝর্ণা, প্রায় 100 মিটার উপর থেকে পানিগুলি পড়ছে। চলুন আরও সামনের দিকে যাই। সুন্দর একটি ঝর্ণা, যেটা দেখতে দেখতে আমি একেবারে অবাক হয়ে গিয়েছি। আর এটা দেখার জন্য প্রায় 3.5 ঘন্টা পরিশ্রম করতে হয়েছে। উঁচু নিচু পথ ধরে, আমরা জিরিপথ ধরে ট্রেকিং করে এবং অনেক কষ্ট করে আমরা 5 জন, আমি, ডলি হাজার, লিপু এবং বিপ্লব ও অভিষেক, এই 5 জন আমরা খুব কষ্ট করে এই ঝর্ণার কাছে চলে এসেছি। এখন
আপনাদেরকে একেবারে ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছি। চলুন সেই ঝর্ণাটি। আপনাদেরকে আমরা ঢাকা থেকে বলেছিলাম যে হামাম ঝর্ণা দেখাবো। আমার এই পিছনে দেখতে পাচ্ছেন সেই হামাম ঝর্ণাটি। অনেক কষ্ট করে আমি এই ঝর্ণার পাশে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং খুব সুন্দর একটি ঝর্ণা, যেটি আমাদের দেখতে প্রায় 3.5 ঘন্টা এখানে পরিশ্রম করতে হয়েছে। চড়াই উতরাই পথ পেরিয়ে আমরা এখানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এত সুন্দর একটি ঝর্ণা, এত গভীর অরণ্যে, গভীর জঙ্গলে, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না এই ঝর্ণাটি এত সুন্দর হামাম ঝর্ণা। আশা করি আপনারা দেখে খুব অভিভূত হয়ে যাবেন এবং আসার জন্য একেবারে উদ্দীপ হয়ে যাবেন এবং প্ল্যান করতে থাকবেন কবে, কখন, কোন সময় আমরা এই ঝর্ণাটি দেখতে যাব। আর যদি আপনারা এই ঝর্ণাটি আসেন তাহলে প্রথমেই আসতে হবে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল থেকে আপনারা জিপ এবং অটো দিয়ে আপনারা বা সিএনজি দিয়ে চলে আসবেন এই হামাম ঝর্ণা। ঝর্ণাতে আসতে হলে এই পার্কিং জোন থেকে আপনাদের চলে আসতে হবে 3.5 ঘন্টা পথ হেঁটে এবং ট্রেকিং করে। ধন্যবাদ সবাইকে, উপভোগ করুন সেই ঝর্ণাটি।